আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। দিল্লিতে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়ে পিছু হটল আওয়ামী লীগ। এদিকে সরকারের ওপর এনসিপি ছাড়া কোনো দল খুশি নয় বলছেন মাসুদ কামাল। জানাবো, পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের মতো ভঙ্গুর গণতান্ত্রিক দেশে সম্ভব নয়। এবং সর্বশেষ জানাবো, নির্বাচনের পূর্বে দৃশ্যমান বিচার ও সংস্কার নিশ্চিত করতে হবে বলছেন হাসনাত আব্দুল্লাহ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দিল্লিতে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়ে পিছু হটল আওয়ামী লীগ। ভারতের রাজধানী দিল্লিতে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত স্থগিত করেছে বাংলাদেশের ক্ষমতাচূর্ণ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা ও সাবেক মন্ত্রীরা। ভারতীয় মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের গণহত্যার বিষয়ে কথা বলতে বুধবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন ক্ষমতাচূর্ণ আওয়ামী লীগের শীর্ষস্থানের নেতা ও সাবেক মন্ত্রীরা। তবে অনুষ্ঠানের ঠিক আগ মুহূর্তে তা স্থগিত করা হয়। বাংলাদেশে হিউম্যান রাইটস ওয়াচ নামে একটি অস্তিত্বহীন সংগঠনের ব্যানারে স্থানীয় সময় বিকাল 5:30টার দিকে এই সংবাদ সম্মেলনের আয়োজনের কথা ছিল। এর আয়োজক মোহাম্মদ আলী সিদ্দিকী, যিনি নিজেকে ওই সংগঠনের যুক্তরাষ্ট্র শাখার মহাসচিব হিসেবে দাবি করেন। আয়োজকরা জানিয়েছেন, সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা মন্ত্রীরা গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা এবং দেশের গণহত্যার প্রসঙ্গে বক্তব্য দেবেন। তবে সাংবাদিকরা সম্মেলন স্থলে জড়ো হওয়ার পর সিদ্দিকী এক বিবৃতিতে জানায়, ঢাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের সম্মানে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। ওই দুর্ঘটনায় 35 জনের বেশি মানুষ, যাদের বেশিরভাগই শিশু, প্রাণ হারায় এবং প্রায় 170 জন আহত হয়। সংবাদ সম্মেলনের আয়োজক মোহাম্মদ আলী সিদ্দিক বলেন, এই গভীর শোকাবহ পরিস্থিতিতে এবং নিহতদের পরিবারের প্রতি সম্মান দেখিয়ে আমরা সংবাদ সম্মেলন স্থগিত করার কঠিন সিদ্ধান্ত নিয়েছি। অনুষ্ঠানটি পরবর্তী সময়ে নতুন তারিখে অনুষ্ঠিত হবে। এদিকে দিল্লিতে কূটনৈতিক সূত্রগুলো জানায়, এই সম্মেলন নিয়ে বাংলাদেশের সরকার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়েছে। বিশেষ করে আগামী 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের 1 বছর পূর্ণ হওয়ার পরিপ্রেক্ষিতে প্রতিবেশী দেশের মাটিতে এমন একটি বিতর্কিত অনুষ্ঠান প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করা হয়। ভারতের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি। সরকারের ওপর এনসিপি ছাড়া কোনো দল খুশি নয় বলছেন মাসুদ কামাল। জাতীয় নাগরিক পার্টি ছাড়া কোনো রাজনৈতিক দলকে বর্তমান অন্তর্বর্তী সরকার খুশি করতে পারছেন না বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কাউকে খুশি করতে পারছেন না। ওনাদের ওপর এনসিপি ছাড়া কেউ হ্যাপি না। যে হ্যাপি, তার পেছনে অনেক বিশাল সেনাবাহিনী সবসময় নিয়ে রাখেন এবং তাদের নিরাপত্তার জন্য। মাসুদ কামাল বলেন, এনসিপি এত বড় দল, তার নিরাপত্তার দরকার হয় কেন? তাদের জন্য তো জনগণ নিরাপত্তা হইতেই পারে না। তারা ভয় পায়, তাদেরকে আওয়ামী লীগ পিটাবে, ছাত্রলীগ পিটাবে, ভয় পায় বলেই তো নিরাপত্তা দিচ্ছে। যাদেরকে তারা ভয় পাচ্ছে তাদেরকে তো পুলিশ সারাদিন দৌড়াচ্ছে, খালি মিটিং এর সময় না, সব সময়ের জন্যই তাদেরকে দৌড়ায়। তো তারা তাদের জন্য ভীতিকর হয়ে গেছে, আর তারা পুলিশ বহল ছাড়া একটা মিটিংও করতে পারেন না। তিনি বলেন, আজ রাঙ্গামাটির একটা ভিডিও দেখলাম, এনসিপির মিটিং এ 15 থেকে 20 জন লোক যাচ্ছে, পেছনে বিশাল বহর। এই যে বহলগুলো যাচ্ছে, এদের পেছনে খরচ আছে না? এদেরকে আমরা বেতন দেই পালার জন্য, এদের নিরাপত্তা দেওয়ার জন্য। এখন ওরা ছাড়া আর কেউ খুশি নাই। এটাই গভর্নমেন্টের রিয়ালিটি। মাসুদ কামাল বলেন, এই গভর্নমেন্টের ওপর কি বিএনপি খুশি? বিএনপিকে জিজ্ঞাসা করেন তো বিএনপি খুশি কিনা। কোন কোন পলিটিক্যাল পার্টির নেতারা প্রতিদিন সকালে একটা খোয়ারের মধ্যে ঢুকে চা বিস্কুট খায় আর কি আলাপ আলোচনা করে বাইরে আসে বলে আমি অর্ধেক খুশি। কেউ কয় আংশিক খুশি, কেউ কয় একদম খুশি না। এগুলো বলে তারা সংস্কার করতেছে, এগুলো টিকবে কিনা সেটা তো অন্য হিসাব। তিনি বলেন, সরকার খুব গুরুত্বের সঙ্গে সিরিয়াসলি একটা কাজ করছে, সেটা হলো তারা সময় ক্ষেপণ করছে। তাদের হিসাবটা হলো, যতক্ষণ থাকা যায়, যদি 2টা দিন বেশি থাকে তাহলে মিনিমাম 2টা ফাইল তো সাইন করতেই পারবো। তো ওইটুকু নিয়েই তারা আছে, কিন্তু এই থাকাটা তো খুব অস্বস্তিকর হয়ে যাচ্ছে।
পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের মতো ভঙ্গুর গণতান্ত্রিক দেশে সম্ভব নয়। নিরাপত্তা বিশ্লেষক ও জনতা দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের মতো ভঙ্গুর গণতান্ত্রিক দেশে সম্ভব নয়। এটি সভ্য গণতান্ত্রিক দেশেই শুধু সম্ভব। জনতার দল মনে করেন, দেশে চলমান সংসদের জন্য বর্তমান নির্বাচন পদ্ধতি ভালো, তবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন ভালো। এটি হলো উচ্চকক্ষের প্রত্যেক দলের প্রতিনিধি থাকবে। ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল বলেন, জুলাই বিপ্লব নিয়ে মানুষের গভীর আকাঙ্ক্ষা ব্যর্থতার পর্যবসিত হয়েছে। সংস্কার, বিচার ও নির্বাচন এজেন্ডা নিয়ে সরকার যে ঘোষণা দিয়েছিল তা সামাল দিতে পারছেন না। সংস্কার বলতে দেখতে পাচ্ছি খুব ছোটখাটো বিষয় ছাড়া জাতীয় ঐকমত্য কমিশন, বড় বড় রাজনৈতিক দলের মধ্যে কোনো মতৈক্য পাওয়া যাচ্ছে না। আমরা মনে করি কমিশন সংস্কার নিয়ে বেশি দূর এগোতে পারবেন না। অপরদিকে বিচার একটি লম্বা প্রক্রিয়া, অল্প সময়ের মধ্যে তা শেষ করা সম্ভব নয়, কিন্তু কিছু টেকেন হিসাবে বিচার করা গেছে যথেষ্ট। সরকারকে এখন নির্বাচনে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জনগণ অতিষ্ঠ ও ষড়যন্ত্র থেকে মুক্তি চায়। আপাতত নির্বাচন দিয়ে ছেড়ে দেমা কেঁদেবাজি পর্যন্ত যেতে পারলে সেটাই হবে বাংলাদেশের সর্বোত্তম পন্থা। মামলা নিয়ে তিনি বলেন, অভ্যুত্থানের মামলায় টার্গেট হচ্ছে রাজনৈতিক দলের ব্যক্তিরা না, টার্গেট হচ্ছে চাকাওয়ালা লোক। একটা মামলায় আসামি 70 থেকে 80 জন, সাথে আবার 200 জনকে যুক্ত করা হয়েছে। চাঁদাবাজরা যাদের কাছে টাকা আছে তাদের নামে মামলা দিচ্ছে। আমার পরিচিত একজন মিথ্যা মামলায় জামিন নিয়ে হজ করতে গিয়েছে। হজ থেকে ফিরে এসে দেখলাম তার নামে আবারও মামলা হয়েছে। একটি দল চাচ্ছে না বর্তমান কেউ মাথা তুলে দাঁড়াক। শামীম কামাল আরও বলেন, শিক্ষিত, সৎ, দেশপ্রেমিক, চরিত্রবান মানুষেরা আমাদের দলের প্রার্থী হবেন। কোনো ধরনের চোর, ডাকাত, অর্থ পাচারকারী, মামলাবাজ, চাঁদাবাজদের জায়গা আমাদের দলে হবে না। বর্তমান অনেকে আমাদের দলে আসতে ইচ্ছা প্রকাশ করছেন, কিন্তু মামলার ভয়ে তারা প্রকাশ্যে আসতে পারছেন না। রংপুর বিভাগে 12 থেকে 15 জন শক্তিশালী প্রার্থী রয়েছেন, তারা কেউই মঞ্চে আসতে পারছেন না। দেশে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে। আমি বলতে চাই, দেশে এখনো লেভেল পেন্ডিং ফিল্ড তৈরি হয়নি। নির্বাচনের পূর্বে দৃশ্যমান বিচার ও সংস্কার নিশ্চিত করতে হবে, বলছেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গণতান্ত্রিক উত্তরণের জন্য আমরা যে সংস্কারের প্রস্তাব করেছি, এই সংস্কার বাস্তবায়নের মধ্যে দিয়ে গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যেতে হবে। সেটির পূর্বে দৃশ্যমান বিচার ও সংস্কার নিশ্চিত করতে হবে। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমি বাড়িয়াবাসীকে সতর্ক করতে এসেছি, আপনাদেরকে দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। মাইলস্টোনে যখন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এটিকে পুঁজি করে আবারও আওয়ামী লীগ পুনরায় গঠিত হচ্ছে। ফ্যাসিস্টবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলকে আহ্বান করব, রাজনৈতিক স্বার্থে, দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটা অন করে রাখুন। ধন্যবাদ।